উকুলেলে শিখতে হলে আসলে প্রতিদিন কতক্ষণ করে প্র্যাকটিস করতে হয়, এমন প্রশ্ন অনেকের মনেই আছে। তো চলেন এই জিনিসটার একটা সমাধান দেই আপনাকে। প্রথমত একটা কথা মাথায় ঢুকিয়ে নেন যে এই যন্ত্রটা শিখতে হলে আপনাকে এটার পেছনে একটা সময় দিতেই হবে। কেমন সেটা? এটার সাথে আপনার একটা পরিচিতি তৈরি করতে হবে। এখন আপনার সাথে আমার পরিচিতিটা ভালো হবে কিভাবে? আমি আপনার সাথে যত বেশি কথা বলবো, যত বেশি চলাফেরা করবো, আপনার সাথে আমার পরিচিতি কিন্তু তত বেশি ভালো হবে। এটার ক্ষেত্রেও ব্যাপারটা এমন যে আমরা যদি বলি যে আমাকে এটাকে চিনতে হবে, এক কথায় প্রতিটা ঘরে একটা একটা করে সুর থাকে, একটা সুরের সাথে আরেকটা সুরের কোনো মিল নাই। এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে, জানতে হবে। এখন এটার জন্য আমাকে এটার পেছনে একটা সময় দিতেই হবে, মাস্ট। এখন আপনার দৈনন্দিন যে কাজকর্ম আছে, এমনটা না যে আপনি সারাদিন এটার পেছনে সময় দেবেন, বিষয় কিন্তু এমন নয়। আপনার দৈনন্দিন কাজকর্মের ফাঁকে ফাঁকে আপনার যতটুকু করে সময় হয় সেই অনুযায়ী কিন্তু আপনি প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে। তো প্রথমত আপনার এখানে একটা লক্ষ্য আছে যে আসলে ইউকেলেলেতে আপনি যে কোনো ধরনের গান বাজাতে চান। এখন আমি আসলে সারাদিন বাজাই, কি বাজাচ্ছি, কেন বাজাচ্ছি কিছুই জানি না, এদিকে দেখতেছি ওইদিকে বাজাচ্ছি, কোনো লাভ নেই। প্রথমত আমি যেহেতু একটা কি করব, লক্ষ্য আমার ঠিক আছে যে আমি যে কোনো ধরনের গান বাজাতে চাই, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট রোড ম্যাপ আপনি তৈরি করে নেন যে এই জিনিসগুলো শিখতে পারলে বা এই জিনিসগুলো জানলে আমি যে কোনো ধরনের গান বাজাতে পারবো। যখন আপনার একটা লক্ষ্য স্থির হইলো বা লক্ষ্য তৈরি হইলো না, প্রতিদিন দেখা যায় আপনার দৈনন্দিন কাজকর্মের ফাঁকে ফাঁকে চেষ্টা করবেন যন্ত্রটা হাতের কাছাকাছি কোথাও রাখার। এখন চিন্তা করেন এটা আমার ব্যাগের ভেতর আছে, আমার হাতে সময় আছে 10 মিনিট, এটা ব্যাগ থেকে বের করব, আবার বাজাবো, আবার ব্যাগে ঢুকিয়ে রাখবো, এতে করেই আমার একটা আগ্রহ হারিয়ে যাচ্ছে। তো দেখা যায় হাতের কাছাকাছি যদি কোথাও থাকে, আবার পরে টোরে ভেঙে না যায় এমন জায়গায় রাখেন না, যে সাবধানে রাখবেন। হাতের কাছাকাছি আছে, হাতে 10-5 মিনিট যতটুকু সময় আছে একটু বাজাইলাম, আবার অন্য কাজ বাজবা, যেটা করা দরকার করলাম, আবার নিলাম, আবার বাজালাম। এতে করে হবে কি যে আপনার একটা রাস্তা ঠিক থাকতেছে, সেই রাস্তাকে ঠিক রেখে আপনি যদি আপনার লক্ষ্যের দিকে প্রতিদিন এক পা করেও হাঁটেন, তাও দেখবেন যে একটা সময় পর গিয়ে আপনি ভালো একটা ফলাফল পেয়েছেন। আসলে শেখার জন্য আপনি কি বলে হাঁটা চলা শিখতে কখনো কি প্র্যাকটিস করেছেন? অবশ্যই না। এটা দৈনন্দিন ইয়ের মধ্যে আপনার এটা ইয়ের মধ্যেই হয়ে গেছে। যখন আপনি ওভাবে করে শিখবেন তখন আপনার আসলে প্র্যাকটিস প্র্যাকটিস মনে হবে না। যখনই আপনি রেগুলার ছোট ছোট করে পদক্ষেপ নেবেন, আপনি মাথায় ঢুকিয়ে নেন যে আমার এখনো যন্ত্রটা নাই, যখনই আমি শিখবো তখনই আমার যন্ত্রটা আছে। এখন আপনি যদি চিন্তা করেন আমি 1 মাসে শিখে ফেলবো, 1 মাস কেটে গেল আপনি শিখতে পারলেন না, তখন হতাশায় তৈরি হবে, ইস আমাকে দিয়ে কি হবে। চাহিদা যত বেশি থাকবে, চাহিদা অনুরূপ ফলাফল না পেলে আমরা হতাশ হই, এটাই স্বাভাবিক। তো অনেকেই আমার রেকর্ডেড কোর্সে স্টুডেন্ট আছে দেখবেন, যারা মোটামুটি দীর্ঘ সময় ছোট ছোট করে প্র্যাকটিস করেও ভালো একটা ফলাফল আনতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে এমন যে যেহেতু আমাকে এটা শিখতে হবে, প্লাস এটার পেছনে আমার সময় দিতেই হবে, এমনটা না যে আমার সব কামধাম সব ছেড়ে দিয়ে আমি এটার পেছনে সারাদিন লেগে থাকবো, এমন কিন্তু নয়। আমি যেহেতু যে কোনো ধরনের গান বাজাতে চাই, যে কোনো ধরনের গান বাজাতে হলে আমাকে যা শিখতে হবে তাল, সেই তালটা আসলে কিভাবে গানে ব্যবহার হয়, সারেগামা, পৃথিবীতে যত রকম গান আছে সব সারেগামা দিয়েই হয়, আসলে কিভাবে সেটা হয়, সারেগামাটাকে পৃথক পৃথক বাজা শিখলেন, সেই সারেগামাটা দিয়ে কিভাবে যে কোনো ধরনের গান বাজাবেন, একটা তাল শিখলেন, সেই তালটাকে আপনি কিভাবে গানে অ্যাপ্লাই করতে পারেন, সব মিলিয়ে যেটা চাচ্ছেন আপনি যে কোনো ধরনের গান বাজানো নিজে নিজেই, সেই জায়গায় পৌঁছানোর জন্য একটা রাস্তা ঠিক করে নেন, নিয়ে প্রতিদিন আপনার দৈনন্দিন কাজকর্মের ফাঁকে ফাঁকে ছোটো ছোটো করে প্র্যাকটিস করে রেগুলার কন্টিনিউ করেন। যেহেতু এটা শিখতে হলে এটার পেছনে একটা সময় দিতেই হবে। এখন যদি আমি ধারাবাহিকতা নিয়ে সারাদিন এটার পেছনে লেগে থাকি, অবশ্যই আমারটা তাড়াতাড়ি হবে। আপনার হাতে সময় কম, ছোটো ছোটো প্র্যাকটিস করে এগিয়ে যাচ্ছেন, আপনার ক্ষেত্রে একটু সময় লাগবে। এভাবে করে আসলে একটা ধারাবাহিকতার মধ্যে থাকেন, অবশ্যই ভালো কিছু হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।